চলো গাইজ, চলো টাইম হয়ে গেছে এখন 9টা 10টা 10 আর আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। বাবুদা খুলছো? খুলিস বলে বাবা। তো 10টা 10 বেজে গেছে আর আমরা বেরোচ্ছি এখান থেকে ড্যামপার থেকে। আর সঙ্গে জন্টু আছে, সামনে মিলন। গাড়ি উঠে আয় তুই। শোন না, এই জলটা বোতলটা ফেলে দিতে হবে, নিয়ে রাখ, ফেলে দেবো, বাড়ি ফেলে দেবো। চলো দা, বেরোলাম। হ্যাঁ হ্যাঁ একদম। বাবুদা টাটা। না না একদম ঠিক আছে। গাড়িতে এতে রেখে দিয়ে তুমি যাবে। হ্যাঁ হ্যাঁ। জয় বলে। হর হর মহাদেব, জয় মহাকাল। চলো উঠেছিস তো? হ্যাঁ, সামনে থেকে নিয়ে নেবো, ওদিকে যাবো না, ব্যাক করে লাভ নেই। হ্যাঁ সিট বেল্ট। ফুল ট্যাঙ্ক করে না, শুধু গ্যাস হবে। গ্যাস মানে গ্যাস দিয়ে দাও। কত? 2000 টাকা দাও। 2100 টাকা দাও। 2100 টাকা না 1800 দাও। 1800। হ্যাঁ নর্মাল। হ্যাঁ কে শান্তু আছে নাকি রে? শান্তু এই ওই শান্তু তোর জন্য এখন দাঁড়িয়ে আছি, তোর জন্য। তোমার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি শুধু। এদিকে আছি কেদারনাথ। দাদা বলো। ডানকুনি তোল থেকে আমরা একটু এগিয়ে এসেছিলাম, দাঁড়ালাম এটা। ওখানে ঘুমো পাচ্ছে, খিদেও পাচ্ছে। আর বাড়িতে তেমন কিছু খাওয়া হয়নি। এমনি যদি লঞ্চ রেখে দেখি এটা এইখানটাকে। এখন টাইম হয়ে গেছে 1টা 50 আর আমরা শুধুমাত্র এসেছি এখন তো 80 কিলোমিটার। 10টা 10-এ আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, ডায়মন্ড থেকে। From অ্যাকচুয়ালি কাল রাত্রিবেলা 3টে পর্যন্ত, আই থিঙ্ক 3টে या 3:30 পর্যন্ত আমরা আসার পরে এই জায়গাটা স্টে করি। প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আর রাস্তা এত জ্যাম আছে না, বিরক্ত লেগে যাচ্ছিলো। তো এখনও আমরা শক্তিগড়, এখন এখান থেকে মেবি 20 কিলোমিটার হবে। শক্তিগড় 20 আর 30 কিলোমিটার হবে। রাত্রিবেলার জার্নি করা যে কতটা বাজে সেটা তো আমি জানতাম, একটু বুঝতে পারলাম। রাত হয়ে গেছিলো। রাত্রিবেলা জার্নি করা খুবই বাজে, কারণ হচ্ছে কি এই যে ট্র্যাকগুলো লাইন হয় না, এদের জন্যই বেশি
সময় লাগে, প্রচণ্ড ডিলে হয়ে যায়। ওর চাইতে ভালো ভোরবেলা বেরোই, বেরিয়ে ধীরে ধীরে আসা। না ঠিক মতো ঘুম হয়, না ঠিক মতো খাওয়া হয়, না রেস্ট হয়, সব কিছু মিলিয়ে খুব ফালতু কাটে। চলো শুরু করা যাক। এখন টাইম হয়ে গেছে 5:10, আর আমরা মাত্র 122 কিলোমিটার এসেছি। যাই টানা শক্তি কর। আর রাত্রিবেলা প্রচুর না জ্যাম থাকে, দেখিস তো, আর এই ট্রাকগুলোর জন্যে। 605 কিলোমিটার মনে হয় বারাণসী দেখাচ্ছে, আরামসে আমরা বারাণসী পৌঁছে দেবো। সত্য কি বলছিস? এবারে গিয়ে হ্যাঁ, বাথরুমটা করে নেবো। বাথরুম ফাথরুম সেরে আর বেরোবো। হ্যাঁ, তা করলেও হয়, ভালো হয়। শক্তিবাড়িতে বাথরুম ফাথরুম সেরে বেরিয়ে গেলে সত্যি রাস্তায় তুমি করা যেতে পারে, কিংবা কোনো পাম্প থেকে করা যেতে পারে, পেট্রোল পাম্প থেকে। হয়তো আর দাঁড়াবো না, আমার লাগছে না। ঘুরে এসি খাওয়া ঠান্ডা পাচ্ছে না, আগের ঠান্ডাটা একটু কম লাগে। আমার মনে হয় হাগা আর লাগা, এই দুটোই আমার লাইফ। সিটটা ঠিক মতো করতে পারলাম না। হবে না, তোরও হবে না। ও মিলন মিলন তো থাকবে কোনো একটা জায়গায় নিশ্চয়ই, তাও মিলন মিডিলে থেকে যেতে একটুখানি হয়ে যাবে। আজকে জল শেষে যাবে, কাল থেকে কোনো চাপ নেই। জলটা ঠিকঠাক ইয়ে হয়ে গেলে হ্যাঁ, বললাম তোকে ম্যাক্সিমাম আজ থেকে কাল, আজকে কালকের মধ্যে অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। জানি না, আর কাল থেকে আজ পর্যন্ত কোয়ালিটি জল খেলাম আমরা মিলন, 3-2 চলে গেছে তো, মানে 6টা আছে এখানে। আর এই 3টে কথা দুটো খোলা হয়। একটা দুই, হ্যাঁ 3টে, মানে 6টা আছে ওটা বাদ দিয়ে। আর একটা তো ছিল, আর একটা ছিল, একটা গাড়ির মধ্যে ছিল একটা, যেটা বললি না রেখে ওটা দিতে। বাদ দিলে দুটো খোলা হয়। ও সেই সোর্স নেই যে খবর নিয়ে ও এ কথা কথা বলা। ওর দেখবি খবর। আচ্ছা টাইম হয়ে গেছে, এখন টাইম হয়ে যায়। শুভেন্দু একটা বক্তব্য দেওয়ার পরে ও কিন্তু কোনো বক্তব্য এ করে। যে এখন টাইম হয়ে গেছে 8:10, আর আমরা সবাই দুর্গাপুর ক্রস করছি, দুর্গাপুর সিটির মধ্যেই আছি। রাতে ঘুম ঠিক মতো আনি বলে ওই জন্যই বেশি ঘুম ঘুম পাচ্ছিল সকাল থেকে। একবার চোখও লেগে গেছিলো, তাই কয়েক জায়গায় দাঁড়ালাম। পেট্রোল যা ভরেছি এখনও তাই আছে। টোটাল কিলোমিটার চলেছে এখন পর্যন্ত 231 কিলোমিটার বাড়ি থেকে। দুর্গাপুর এয়ারপোর্ট সামনে থেকে ডান দিক মারতে হবে, আসানসোল স্ট্রেট। আর মাইলেজ যেটা দিচ্ছে এই মুহূর্তে এভারেজ 18.8, কারণ কালকে রাত্রিবেলা যেভাবে গাড়ি চলেছে 15 ওপরে মাইলেজ দিচ্ছিল না, এবার তবু একটুখানি মাইলেজ শো করছে, কারণ হাইওয়েতে চলছে বলে। আর এখন জ্যামটা অতটা নেই রাস্তায়। এই দুর্গাপুর আসতে গেলে সময় লাগে 3.5 ঘন্টা, বেসিক্যালি কলকাতা থেকে। ডায়মন্ড থেকে ধরো 4 ঘন্টা লাগতে পারে। কালকে 4.5 ঘন্টা আমরা মাত্র 107 কিলোমিটার টোটাল এসেছিলাম, দুর্গাপুরে আসতে পারে। এতক্ষণ যদি ঠিকঠাক আসতে পারতাম আমরা, এতক্ষণে আমরা কম করে আমরা কানপুর বলছি, বারাণসী ক্রস করে বারাণসী চলে যেতাম। বারাণসী আরামসে চলে যেতাম যদি কালকে রাত্রে যেরকম বেরিয়েছিলাম, যদি ঠিকঠাক আসতে পারতাম। যদি আসতাম আর ঠিকঠাক আসতে পারতাম, মানে গাড়ি যদি জ্যামে না পড়তো। এবার কথা হচ্ছে বারাণসী থেকে দুটো রাস্তা শোন দুটো রাস্তা ভাগ হয়েছে। একটা বারাণসী হয়ে গেছে, আর একটা ধর কী বলে ঔরঙ্গাবাদ হয়ে গেছে, ঠিক আছে। তো বারাণসী হয়ে গেলে থাকার জায়গাটা বেশি পাবো, কিন্তু অপশান আছে। কিন্তু অলমোস্ট 52 থেকে মানে 6 থেকে 7 ঘন্টা প্লাস 52 কিলোমিটার মতো এক্সট্রা ঘুরতে হচ্ছে। সেইখানটাতে আমরা যদি ঔরঙ্গাবাদ হয়ে যাই ডান দিক মেরে, তাহলে কিন্তু ঘুরতে কম হচ্ছে আর 6 ঘন্টা তোর টাইমও সেভ হচ্ছে। কিন্তু ওইদিকে থাকার কোনো জায়গা কি আমি জানা নেই, যেটা পূর্বাঞ্চল হাইওয়ে আছে। পূর্বাঞ্চল হাইওয়ে নিয়ে নি, কী বলিস?
পূর্বাঞ্চল হাইওয়ে নিয়ে নিই, ওটাই 6-7 ঘন্টা সেফ দেখাচ্ছে। রাস্তার ধারে নিশ্চয়ই কোনো কিছু পেয়ে যাবো রাস্তার ধারে, তাই না? ধাবা পেলে ধাবা থেকে বাজে একটু শুতে হবে। দুর্গাপুর সিটি সেন্টার কি ক্রস করলাম? জাংশন মল না, ক্রস করিনি, সামনে ক্রস করবো। কোন টাইম হয়ে গেছে 9:04, আর ঝাড়খণ্ডে চলে এসেছি আমরা। এটা বড়খন নদীর উপর দিয়ে ক্রস করছি, আর আশেপাশে পাহাড় দেখা যাচ্ছে, মাটির টিলা, ঝাড়খণ্ডের মাটির টিলা। সো ওয়েলকাম টু ঝাড়খণ্ড। এবার রাস্তা দারুণ পাওয়া যাবে, খালি একটু ভয় লাগবে, এরা আছে ডান দিক মাঝে জ্ঞান নেই এদের। আমরা আসার সময় 1800 টাকা তেল মেরেছিলাম বাড়ি থেকে আসার সময়, 1800 টাকা। তো এখনও পর্যন্ত যা রেঞ্জ দিচ্ছে, এখনও 2 টাকা দাগ বাকি আছে। ভালো হচ্ছে একদিক থেকে ঝাড়খণ্ডে তেলের দাম কম, পেট্রোলের দাম কম। আমরা ওখানে 105 টাকা সামথিং কততে মেরেছিলাম পেট্রোল। তো 1800 টাকার তেলে চলে এসছে গাড়ি আমাদের 282 কিলোমিটার, তো 283কে 17 দ্বারা ভাগ করে। আচ্ছা 16.5 দিচ্ছে তো, ঠিক আছে। এখানে শো করছে এখন 19.50। তো এখনও তেল বাকি যাবে, পেট্রোল তো বাকি আছে এখনও একটা দাগ, মানে 2 দাগ বাকি আছে। একটা দাগ গেলে তোর রিজার্ভ পড়বে, এখনও 50-60 কিলোমিটার চলে যাবে, বাকি আছে। যেটা যায় সেটাই তো তাহলে দেরি করে। ওটা খোলা আছে না, মাদিকে দেখতো তো 16.5 মানে 17-18। ঝাড়খণ্ডের ফার্স্ট টোল এটা। আর টোলে আমাদের 640 টাকা ছিল, তারপরে 4-8টা রিচার্জ করছে। আর 4 রিচার্জ করলি তো? হ্যাঁ 630 টাকা ছিল, 640 ছিল আগে, 10 টাকা কেটেছিল ওখানটা। টোল কত যাচ্ছে সেটা হিসেব রাখতে হবে গিয়ে, সেটা ভিডিওতে জানাবো। টোটাল টোল কত গেল আমাদের যেতে আসতে, সেরকমই পড়বে। একই রাস্তায় আসবো অবশ্যই, সেটাই পড়বে। ওটা ওদের এলাকার। তো কি এলাকা কারণ এলাকা কুত্তা না এলাকা তাহলে ওরা কুত্তা না, তুই কি বলতে চাইছিস? সে কুত্তারই হয় এলাকা। এরা চকটা হচ্ছে চার মাস্তা মোমোরটাকে চক বলে, ঠিক আছে? রাস্তার মধ্যে আগুন, পুলিশ থাকে না তো দেখে না, তুই দেখে কোনো পুলিশ দেখতে পাচ্ছি এখানটায়? তুই বল, এই রাস্তা পার হচ্ছে সব নিজেরা নিজেরা পাড়িয়ে যাচ্ছে, কিন্তু তুই কোনো পুলিশ দেখতে পাচ্ছি এখানটায়? আমাদের নিজেরা কাঁপিয়ে আমাদের কোনো এতক্ষণ ভর্তি সার্জেন্ট, তারপর তোর সিভিক ভলেন্টিয়ার, সিভিক আইপিএস পুলিশ। আগুন পোয়ায় গরমকালে। রাস্তা পরিষ্কার করলো করে, কিন্তু আগুন জ্বালিয়ে দিল। দাম বেড়েছে না, ডেট হয়েছে। ভাই হাওয়া
এটা সেকেন্ড পেট্রোল হলো 2510 টাকার 25.62 লিটার পেট্রোল হলো 98 রুপিস অলমোস্ট দাম পেট্রোলে। তো টায়ারে একদম হাওয়া নেই, আমি বলেছি টায়ারে কত আছে, সামনের চাকা দুটো তো হাওয়াই নেই একদম। 33 করে দিচ্ছি চারটে, তো এখন হাওয়া দেখাচ্ছে 15 ছিল হাওয়া। 15 মানে কী হারে হাওয়া কম ছিল, মাইলেজ ওই জন্য কম পাচ্ছিলাম, এবার মাইলেজ ঠিকঠাক পাবো। 33 করে চারটে চাকায় 33 করে দিচ্ছি, 33 করে। তো আমি এখন টাইম হয়ে গেছে কটা বাজে, 12:20। আর ঘন্টা হচ্ছে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, কিন্তু মাইকে কোনোভাবে কাজ করছিল না, মাইক হচ্ছিল না, তাই আমি চার্জে বসালাম। এখন হচ্ছে দেখতে পাচ্ছি, একটু আগে কিন্তু মাইক কাজ করছিল না, বৃষ্টি হচ্ছে। আর এটা মেবি বিহারেই ঢুকেছি, আই কেস এটা বিহার হবে, হাজারিবাগ। যাচ্ছি বস, যাচ্ছি। দুপুরের লাঞ্চ আমাদের এটা, ও ভাত খাচ্ছে, ঝন্টু ভাত খাচ্ছে, ভাত সবজি। তো তোর থালি কত নিল? 70 টাকা। রুটি 10টা 20 টাকা, এটা 70 টাকা, তাই তো? 70 টাকা হাফ প্লেট। তো আমরা নিয়েছি তরকা, রুটি, ঘি দিলে ভালো করতো, ঘি দেয়নি। আর ও নেবে মিক্স, মিলন নেবে মিক্স ভেজ। দুপুরে ঘি নেই, ঘি নেই, ঘি এই বাটার নিয়েছিলাম আমাদের। বাটার নিয়েছিস? কই? এতে আছে, খুলবে? আর উঠতে মনে হচ্ছে, ডিগিতে আছে তো? দেখি না, ওই আমাদের খাবারের মধ্যেই আছে কোনো একটা জায়গায়। চলো কেন কালকে বাটারটা নিয়ে বেরো দেবো। চলো, তো 12:53, আর আমাদের খাওয়া টোটাল বিল হলো 250 টাকা, 250 তিনজনের। ভেজ থালি, এটা সিট বেল্ট রাখি না, একটা ভেজ থালি, একটা তরকা, আর একটা মিক্স ভেজ, টোটাল নিল 250 টাকা। 5খানা রুটি ছিল, রুটিটা ঠিক টেস্টি আছে, কিন্তু রুটিটা না সেই রেশনের রুটি হয় না, যেরকম আটা হয় না, সেই টাইপের লাগলো, তাই না? কিন্তু নরম, ভাই আর কি নরম। হ্যাঁ, ওরা মেখে রেখেছে। ওরা জাস্ট মেখে সেই একটা বিহারিরা যেমন করে না, যে এটা কি পুড়িয়ে বিহার দেয়, তাতে কি? জাস্ট শুধু পুড়িয়ে দিয়েছে, আর কিছু করে না। এরা এরমই তো করে। এই ঠিক আছে। এইসব ধাবায় এরম পায়, তুই বড় ধাবায় গেলেও এরম পায়। হ্যাঁ, বিনা এতে এই ঠিক আছে, বিনা তোর কী বলে ওটাকে, হ্যাঁ, আরে ময়দা দিয়ে রুটি সাদা হওয়া মানে ময়দা মিক্সড আছে, সোজা কথা, তাই না? কি আটা রুটি সাদা হলেই ময়দা মিক্সড আছে। ঠিক আছে না, 3 দিন রুটি খেয়েছি, ভালো করেছি, ভেজ খেয়েছি আরও ভালো করেছি। বৃষ্টি একবার, ব্লগটা না হ্যাঁ, আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখবে, সাবস্ক্রাইব করে দেবো, এবং ওখান থেকে ডাইরেক্ট হয় দেখতেও পাবো ব্লগ। তোর ইয়েতে ভালো হয়েছে, গীতে ভালো হয়েছে, আমরা এটা খেয়েছি। ভেজ ভেজ খেয়ে যাবো, হ্যাঁ, ননভেজ খাবো না, কি বলিস? আমার তো ভেজই দাদা। তুই ননভেজ খাস না? না একদমই খাস না? না, কবে থেকে? ওই যে থেকে লোকে কণ্ঠে মালা পড়েছি, কাটি? তুলসী মালা, হ্যাঁ তুলসী মালা নিয়ে না, ওটা পারবো না আমার, হ্যাঁ, তোমরা খেতে পারো, কোনো বাজে অসুবিধা নেই। ওটা পারবো না। ইচ্ছা হবে খাবে। হ্যাঁ,
কেউ যদি না খায় সেখানে ভেজ খাওয়া ননভেজ খাওয়া যায় না। কোথায় কি যাবে, কোথায় থাকবে, কি করবে, আজ ওয়েদারটা খুব সুন্দর আছে বল। এইটা যদি ফুল রোদ থাকতো না আমাদেরকে ওই কার্টেনটা লাগাতে হতো, আরও কষ্ট হতো। কার্টুন লাগালে ভালো, মানে রোদটা পেতিস না, কিন্তু এটা ওয়েদারটা দারুণ ওয়েদার আছে। এরকম ওয়েদারে লং ড্রাইভে বেরিয়ে মজা আছে, চালিয়ে মজা আছে। সিরিয়াসলি কারণ খুব কম জায়গা আছে যেগুলো খুব ভালো লাগে, জানিস তো, দুবাতে যেতে ইচ্ছা করে। আমার লে দুবার যাওয়ার ইচ্ছা নেই, আমার অরুণাচল দুবার কেন 4বার যাওয়ার ইচ্ছা আছে। আর অরুণাচল জায়গাটা এত সুন্দর লেগেছিল আমার। অরুণাচল, স্পিতি ভ্যালি মোটামুটি ঠিক আছে, বাট অতটা এই জায়গা অনেকে ঘুরতে যেতে কিছু হোক আর না হোক দেখবি পুরী চলে যায়, দীঘায় চলে যায়। হ্যাঁ দীঘাটা এটা হচ্ছে দেখ, বকখালি আমার ভালো লাগে না, কিন্তু বকখালি যাই কি, আমি বুধ কাল বললাম না আমার ছেলেটা তো বমি করবে আর কেউ দায়িত্ব নেবে না, তো বকখালি দায়িত্বটা সবাই নেবে। 3 ঘন্টা দায়িত্ব সবাই নেবে, আমার বাচ্চারা কান্নাকাটি করে, আমি ওদেরকে একটু বকখালি ঘুরে আসি। ওই আর- ছোটটা ঠিক আছে, থাকে তো। হ্যাঁ কান্নাটি মানে কি, না, ওই না, মানে মানে- যাওয়ার জন্য ঘোরার জন্য করে। হ্যাঁ সেটাই বলছি, হ্যাঁ। মানে ওর ঘোড়ার শখ আছে। হ্যাঁ বড়টা আছে ছোটটা আছে, কিন্তু বড়টা হচ্ছে আমি think বাইরে বমি করে না? না, দুজনে বমি করে। ছোটটা বমি করতো না বরঞ্চ আগে, ইদানিং ওই তো বললাম তো থাকলে তো হবে, তুই যদি না যাস। বড়টা প্রথম থেকে বমি করতো, ছোটটা বমি করতো না। ছোটটা 1 বছর বয়স পর্যন্ত আমি মামা বাড়িটা আমার ঘুরে এসেছি গাড়িতে করে নিয়ে, কোনো বমি টমি সিন নেই ওর। এই রিসেন্ট দেখলাম এই বছর দেড়েক দেখতে পাচ্ছি বমি করা শুরু করেছে। এসিটা বন্ধ করছে, তাও এবার জানলা খুলে করতে পারিস। মেঘলা আকাশ, গাছটাই চলে গেল। যেমন খুশি মারো। তুই মেরে যা ভাই। গাড়ির বনটা সরিয়ে দাও দিয়ে, হ্যাঁ একদম বেশ এটাই। সামনে গাছটা ছিল ভালো লাগতো, লাল কৃষ্ণচূড়া না কি, কৃষ্ণচূড়া ছিল না ভাই। কে বলবে এখন কটা বাজে? 1:16, অন্ধকার, ফুল অন্ধকার। গাড়ি মানে দাঁড় করতে কোনো একটা জায়গায় পাম্প দেখবি দাঁড়িয়ে, বুঝিস যা বজ্ররাত পড়ছে, উড়ে না যাই। এই হ্যাঁ এনে দাও। আচ্ছা সামনে থেকে এ করতে হবে, যা মেরে দে, মেরে দে এখানটা, লাগিয়ে দে এটা। Right and becomes National Highway 19. বিভৎস ভাই, সত্যি অন্ধকার, পুরো অন্ধকারই হয়ে আছে। এই কালো হয়ে গেলে এসি 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 চালা। নির্মিতার যে আয়াটা লাগে না, মনে আছে? এই দাও, সামনে। ওরা মেয়ে লাগবে না। বন্ধ করেছিস? রং রুটে যাচ্ছি, আমাদের বৃষ্টি হচ্ছে। রোডটা মেনলি এখানটা কানেক্ট হচ্ছে, স্ট্রেট যে রাস্তা আসছিলাম সেটা আসলেই ভালো করতাম। এটা আমার ডান দিক না মেরে ভালো, মানে ডান দিক না মারলেই ভালো করতাম। এই রাস্তাটা ভালো, এই রাস্তাতে আমরা এসেছিলাম লাস্ট টাইম প্রগেরা যাওয়ার সময়, এইটা দিয়ে। আর এখান থেকেই হারিয়ে গেছিলো ঋষির ভাগনা ভাই, ঋষির ভাই অ্যাকচুয়ালি। যাওয়া যেতে পারে, রাঁচি যাওয়া যায় এই সাইডটা বাঁ দিকে গেলে, মোস্ট প্রবাবলি যদি খুব ভুল না হয়ে যায়। এটা দিয়ে আমরা গেছিলাম মনে হচ্ছে, নেতারাটা গেছিলাম, এটা দিয়ে গেছিলাম মনে হচ্ছে। এটা দিয়ে নেতাদের গেছিলাম, এটা দিয়ে নেতাদের গেছিলাম মনে হয়।
হাজারিবাগ। হ্যাঁ, হাজারিবাগের সামনে থেকে যাচ্ছি, হাজারিবাগের ওপর থেকে যাচ্ছি, ইনফ্যাক্ট হাজারিবাগের ওপর থেকে যাচ্ছি। তখন থেকে গাড়ি চালাচ্ছি 20, 30, 25 মধ্যে গাড়ি চলছে। মানে এতই জ্যাম রাস্তা, গাড়ি নিয়ে টানা খুব চাপের হয়ে যাচ্ছে। আর বড় ট্র্যাকগুলো দাঁড়িয়ে আছে। সম্ভবত আমরা ইউপির আশেপাশেই আছি। আর নদী, শুকনো নদী, পুরো হলুদ বালি। হ্যাঁ নদী তো, হ্যাঁ নদী বলছি, এটা এখন শুকিয়ে আছে, শুকিয়ে গেছে। বর্ষাকালে হয়ে যাবে। এতে গয়া ডান দিক দেখাচ্ছে এখান থেকে। গয়া ডান দিক দেখাচ্ছে এখান থেকে। গয়া ডান দিক দেখাচ্ছে, ডান দিক। চারটে 17। আর ঘুমোচ্ছিল না তখন, কষ্ট হচ্ছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, এত ঘুম পাচ্ছে। 1 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি। চলো এগোই সামনের দিকে, লেটও হয়ে গেছে অনেকটাই। Head west. 4:20 আর এখন টুয়ার্ডস বারাণসী মেবি 4 ঘন্টাই দেখায়। তো 4:20, 5, 6, 7, 8টা 20 বারাণসী আগে কোনো একটা জায়গায় স্টে করে যাবো। বারাণসী স্টে করবো না, কারণ তাড়াতাড়ি গিয়ে শুতে পারলে একটু বাঁচি, তাহলে কাল তাড়াতাড়ি উঠতে পারবো। হ্যাঁ 354, 254 এখনো? বাপরে, কত দেখাচ্ছে? 5.5 ঘন্টা, 5.5 ঘন্টা বারাণসী। ঠিক আছে, আগে কোনো জায়গায় স্টে করি। জন্টু একটা চা রুট বিস্কুট খেয়ে জন্টুর হয়ে গেছে। এখন আমরা আছি এই মুহূর্তে ঔরঙ্গাবাদ, বিহার। আর বিকেলও টিফিন চলছে আমাদের, চার রুটি, গরম গরম রুটি সঙ্গে চা। চা কেমন ছিল? বাবা চিনি চেপে দিয়েছে। 2 রুটি পার রুটি 10 টাকা করে। এই রুটিটা আরও পাতলা না ওর তুলনায়। গরম জল খাচ্ছি। 4টে রুটি, 3টে চা। সব 10 টাকা করে। তাই 70 টাকা। এসি চালিয়ে দিচ্ছি, গরম হচ্ছে।
জানলা বন্ধ? এই জানালা বন্ধ আছে তো? এখন আপাতত মোহানিয়া পর্যন্ত যাবো, মোহানিয়াতে স্টে করলে আরামসে পৌঁছে দেবো, কালকে সমস্যা হবে না। কালকে কিছুটা প্রতিদিন হরিদ্বার, তো আজ বেশি ট্রেনের লাভও নেই। তো মোহানিয়া এখান থেকে বলছে বারাণসী, কাকুটা বললো বারাণসী কিন্তু পড়বে 180 কিলোমিটার, তাই না? ও একটু কম বলেছে, উনি একটু কম বলেছে। আমরা মোহানিয়া ছিলাম, মোহানিয়া হোটেল মোহানিয়া বলে আর কি ছিলাম, ওটা মনে হয় 2600 টাকা নিয়েছিল মনে হয়, ছিলাম 6 জনে, 2600 টাকা কি 2200 টাকা এরকম কিছু নিয়েছিল। হ্যাঁ মানে ডরমেটরি না, বড় রুম ছিল নিচের তলায়, বিশাল বড় রুম, বাথরুমের মধ্যে ফুটবল খেলা যাবে। এবার মানে এবার খালি নিচে 3টে বেড দিয়েছিল। একটু বন্ধ আছে, তার নাম্বার প্লেটই নেই, নাম্বার প্লেটই নেই তার। এখানে লোকাল রাইডার হয়তো, বিহারে তো নাম্বার প্লেটের কোনো দরকার হয় না। যে একটা নদীর উপর দিয়ে যাচ্ছি, মেবি সোনি রিভার এটা বলে এটাকে বিহারে। এখান থেকে মোহানিয়া বেশি দূর নেই, হার্ডলি হয়তো আর 60-70 কিলোমিটার হবে। আর বালি তুলে তুলে পুরো একদম ফাঁকা করে দিচ্ছে। আরে ভাই দিচ্ছি সাইড। মোবাইল না, এর চার্জ আছে, মানে মেমোরি বহুত কম আছে। মেমোরি কার্ড ইমিডিয়েটলি আমাকে আপগ্রেড করতে হবে, নাহলে হবে না। আর 256 জিবি মেমোরি কার্ড নিতেই হবে, আদারওয়াইজ বারবার চেঞ্জ করা অসুবিধা হবে। এখন আছি আমি সাসারামে, আর সাসারাম না, এটা সাসারামে বুন্দিয়া আই থিঙ্ক গ্রামের নাম, আমি পরে বলে দিচ্ছি। 7:03 বাজে, 7টা বাজে। আর এখানে একটা হোটেল দেখলাম বাম দিকে, জাস্ট 2 দিন ওপেন হয়েছে হোটেলটা, আর 2 দিন আগে হোটেল ওপেন হয়েছে। তো এসি নেই, নন এসি রুম, ইন্ডিয়ান টয়লেট, বাথরুম, রুম একদম নতুন। বললাম না 2 দিন আগে ওপেন হয়েছে। তো 600 টাকা 800 টাকা বলেছিল 3 জনে টোটাল রুম ভাড়া, তো আমি 600 টাকা বলি। একটু কিন্তু করছে, বাট রাজি হয়ে যাচ্ছে। 600 টাকা যদি দেয় তো ভালো, নাহলে 800 টাকায় থাকতে হবে, এই আর কি। 600 হলে 3 জনে 200 টাকা করে হয়ে যাবে, রাত্রে 200 টাকা, ঠিক আছে ভাই। দরজা খুলে দিয়ে এখন হাওয়া বের করে ঠান্ডা যাবে, যা খুশি। চলো ভাই, ভিডিও এখানে ব্লগটা এন্ড করছি। রাস্তা আছে, হোটেলের নাম আছে, হোটেলের নাম কি রে এটা ভাই? হিন্দি পড়তে পারছি না আমি, হোটেলের নামটা আমি দিয়ে দেবো এখানটায়, আর নাম্বার দিয়ে দেবো। এটা ঠিক সাসারামে এটা আছে। তো কারেন্ট লোকেশন দিয়ে দেবো, লোকেশান হিসেব মতো চলে আসতে পারো। 600 টাকা রুম ঠিক আছে, 600 টাকা রুম ঠিকই আছে, প্রবলেম নেই তেমন। ঠিকঠাক রুম পেয়ে গেছি, এখন রুমে যাচ্ছি। রুম টুর দেখে দেবো, রুমটা কেমন আছে। তারপরে ব্লগটা এন্ড করছি এখানটায়। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর চ্যানেল নতুন থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে দিও। কাল এখান থেকে যাব, কতটা যাবো জানি না, যাবো কোনো একটা জায়গায়, হরিদ্বার পর্যন্ত মারা আছে। হরিদ্বার এখান থেকে 958 এরম দেখাচ্ছে, 950 কি 1000 কিলোমিটার দেখাচ্ছে, তো 16 ঘন্টার মতো দেখাচ্ছে। তো আমরা আরামসে সেটা কভার করতে পারবো। এখন রুমে গিয়ে মেন কাজ হবে আমার, রুমে গিয়ে ডেটা ট্রান্সফার, কারণ মেমোরি কার্ড ফুল হয়ে গেছে। আর একটু ফ্রেশ হয়ে নেবো, দেন শুয়ে রেস্ট নিয়ে পরের দিন সকালে দেখা হচ্ছে আবার। চলো, বাই বাই।